हेलो गाइस, वेलकम और वेलकम बैक टू माय चैनल। मेरा नाम है तानी। वैसे कैसे आप सब लोग, आशा करती हूँ कि आप सब लोग बहुत अच्छे होंगे। वैसे आप लोगों ने शायद थंबनेल देखा होगा, मैं यहाँ पे ये क्लियर कर देती हूँ। मैं गई थी दार्जिलिंग घूमने के लिए, तो वहाँ पे मैंने बंगाली में बातें की है क्योंकि हिंदी मेरा थोड़ा हाथ तंग है और मैं बाहर जाके इस सोच में नहीं रहना चाहती थी कि भात को क्या बोलते हैं, आलू भजा को क्या बोलते हैं। तो इसीलिए मैंने पूरा व्लॉग बंगाली में लिया है। सिट बैक, रिलैक्स, ग्रैब सम स्नैक्स विथ यू एंड एंजॉय द वीडियो। অ্যাজ আই মেনশনড আর্লিয়ার যে আমি এইবারের যে ব্লগগুলো আপলোড করব সেটা আমি বেঙ্গলিতে করব। তো এখন আমি প্যাকিং করছিলাম, তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই যে ঘরের কি অবস্থা হয়ে আছে। তো চলো, লুক অ্যাট দ্য মেস, লুক অ্যাট দ্য মেস। যেহেতু আমরা কালকে বুধ, হ্যাঁ শুক্রবার যেহেতু বেরোচ্ছে, হাতে আছে আর মাত্র দুদিন, তো যতটা সম্ভব প্যাক করে রাখা যায় প্যাক করে রাখছি, কারণ যাওয়ার আগের দিনও কিছু জিনিস থাকবে প্যাক করতে হবে, যেমন ব্রাশ, তারপরে ওয়াটার বটল, তারপরে আরও টুকটাক অনেক কিছুই থাকবে, তাই না বলো? এক্স্যাক্ট মনে করতে পারছি না এখন। তারপরে আমার ছাড়া পড়বে, এই জন্য যতটা আগে থেকে প্যাক করা যায় যাতে ওই টাইমে মনে রাখতে পারি যে হ্যাঁ অলমোস্ট সবই প্যাক আছে। আর আমি লিস্ট করে রাখি, যখনই একটা কাজ শেষ হচ্ছে আমি টিক করে দিচ্ছি, নাহলে আমি জানি আমি কিছু না কিছু ভুল করবই। আর যেহেতু একদম একা বাইরে যাচ্ছি, তো আমি রিস্ক নিতে যাচ্ছি না। হ্যালো গাইস, আজকে আমাদের বেরোনোর দিন। এখন বাজে সকাল কটা বাজে? ফোনটা দাও, ফোনটা দাও। এখন বাজে সকাল 4:30। আমি যেহেতু কার সিক হয়ে যাই, তো ওই জন্য আমাকে আগে সকালে ঘুম থেকে উঠে ম্যাগি খেতে হবে। ম্যাগি খেয়ে আমাকে সকালে বমির ওষুধটা খেতে হবে। আর ঘর গুছানোর ব্যাপার আছে, টুকটাক জিনিস নেওয়ার ব্যাপার আছে, ব্রাশ করার ব্যাপার আছে। আর বাড়ি থেকে 5:15-র মধ্যে বেরোতে হবে, কারণ আমাদের 6টার সময় বাস। এবার এত সকালে টোটো পাবো কিনা ডাউট আছে, তাই ফটাফট সব কিছু করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আমি আর আলাদা করে বাটি মারিনি, পুরো সসপ্যানটা উঠিয়ে নিয়ে চলে এসেছি। এখন রেডি হচ্ছে না, খাচ্ছ? খাওয়ার রেডি হয় একই কবে থেকে হলো? একই। চোখগুলো জ্বালা করছে। আর ঘুমিয়ে চোখ জ্বালা করছে? আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। আমি দেখছি তো, তুমি শুধু কেমন জানি ভাল্লুকের মতো গোটা ঘর দৌড়াদৌড়ি করছিলে রাতে বেলা। আমি দেখেছি, আমি কোথাও যাওয়ার হলে আমার ওই দিনকার রাতে আমার ঘুম হয় না, আমি জানি। এবার আমি ওষুধ খাবো, কারণ ওষুধ মোটামুটি আমাকে 1 ঘন্টা আগে খেতে হবে, আর অলমোস্ট 5টা বাজে। সো আগে আমি ওষুধটা খেয়ে নিই। গাড়ি থেকে যাওয়ার আগে বাড়ি একদম পারফেক্ট করে দিয়ে যাচ্ছে, সিকিউর করে দিলাম। এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি। এটা আমার একটা ব্যাগ আর এটা আমার স্লিং ব্যাগ। স্লিং না, হ্যান্ডেলস আছে। অনেক লেট হয়ে গেছে, 5:30 মতো বাজে। এবার বেরোতে লাগবে। চলো রাস্তায় কথা বলছি। কালু, তারা হেফাজত করবি। ফাইনালি রওনা দিয়ে দিচ্ছি আমরা।
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা, আমরা যেহেতু বাইক নিচ্ছি না, টোটো নেওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমরা এত আগে বেরোচ্ছি। নাহলে যদি বাইকে যাওয়ার ব্যাপার থাকতো তাহলে পরে অনেক লেট করে বেরোলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু জাস্ট বিকজ বাইক নেওয়া হচ্ছে না, টোটো পাওয়ার ব্যাপার আছে। এই ব্যাগ দুটো, আমরা দুটো ক্যারি করছি। তুমি দুটো ক্যারি করছো, তোমার এই দুটো ডবল এটা প্রচন্ড ভারী, প্রচন্ড। ব্যাগটার সাইজটা দেখো একবার, লুক এট দ্য সাইজ। জানি 80 লিটারের হেভি। এবং হাঁটতে হাঁটতে কথা বলা না খুব প্রবলেম্যাটিক। পাড়া থেকেও এখনো ওঠেনি ঘুম থেকে। এই একটা কাকিমা লোকের বাড়ির ফুল চুরি করতে বেরিয়েছে। এসছি মোড়ের মাথায়, এবার শুধু টোটো পাওয়ার অপেক্ষা। আই হোপ যেন তাড়াতাড়ি পেয়ে যাই। জানি না, আমি তো লক্ষ্যই করিনি ওয়েটে। আমার অবস্থা কাহিল, আমি হাঁপিয়ে গেছি পুরো। এখন কি করি? টোটো আসছে, দেখি এটা যায় কিনা। শিলিগুড়ি মোড় যাবে? শিলিগুড়ি মোড় দাদা, শিলিগুড়ি কত? এইদিকে বাসে উঠে আমার পেয়ে যাচ্ছিল খালি ঘুম, কারণ আমি বমির ওষুধ খেয়ে উঠেছিলাম। তো তাই জন্য কিছুতেই আর চোখ খোলা রাখতে পারছিলাম না। তো জয় আমাকে বারবার ধাক্কা মেরে মেরে ওঠাচ্ছিল যে ওঠো ওঠো, ট্রিপের মজা নাও, কিন্তু আমি আর চোখ খোলা রাখতে পারছিলাম না। আমার এই ঘুম ভাঙানোর জন্য ফাইনালি আমার কানে হেডফোন গুঁজে দিয়ে গান চালিয়ে দিয়েছিল জোরে, যাতে আমি কিছুতেই আর ঘুমোতে না পারি। আর চলতি পথের জন্য আমরা কিছু খাবার নিয়ে উঠেছিলাম, যাতে মাঝ রাস্তায় খিদা না পায়, কারণ রাস্তা অনেকটা ছিল। তো তার জন্য আমরা কিছু খাবার নিয়েই গিয়েছিলাম। আর তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত কিন্তু আমরা শেয়ার কারে গিয়েছি, মানে আমরা কোনো পার্সোনাল কার বুক করে যাইনি। 30 মিনিট লেট হওয়ার জন্য আমাদেরও পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো। বাস মোটামুটি 10টার মধ্যে, 10:30টার মধ্যে ঢুকে যায়, কিন্তু ওই দিন আমরা 11:30টায় ঢুকেছিলাম। তো আমরা তাড়াতাড়ি কিছু খাওয়া দাওয়া করে হালকা পাতলা, যেটা আমি ভিডিও নেইনি কারণ ভিডিও অনেক লং হয়ে যেত, আমরা ফটাফট যাচ্ছিলাম আমাদের শেয়ার কারের দিকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে উনি সব কিছু কভার করছেন, কারণ বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য উনি সব কিছু কভার করছিলেন। আর আমি আরও কিছু চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, ইনকেস যদি আমার ভমিটিং ফিল হয়, যাতে আমি কিছু খেয়ে নিজেকে ঠিক রাখতে পারি। শিলিগুড়িতে পৌঁছে গেলাম, তাই তো? শিলিগুড়িতে পৌঁছে গেলাম। এবার হচ্ছে পাহাড়ে যেতে শুরু, এবার দেখা যাবে। ফাইনালি আমরাও রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, দার্জিলিংয়ে যাওয়ার আগে আমি অনেক ভিডিও দেখছিলাম যে দার্জিলিংয়ে ধস নামতে পারে বা প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, আর অনেকে আমাকে না করেছিল এই সময় না যেতে, কিন্তু কেন জানি না, বিয়ে 6 মাস হয়ে গেছে, কোথাও যাইনি, এই জেদটা মাথার মধ্যে ছিল, তাই জন্য কোনো কিছু না ভেবেই দার্জিলিংয়ের পথে রওনা দিয়ে দিয়েছিলাম। তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে দার্জিলিংয়ের কিছু ফুটেজ আমার ডিলিট হয়ে গেছে এই ব্লগের। তো সেই জায়গাটা আমি একটু রিকভার করে দিই, যে আমি ডিরেক্টলি দার্জিলিংয়ে ঢুকে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম, আমি সেখানের ফুটেজটা ডিরেক্টলি এখানে প্লেস করে দেবো। अभी क्या कर रहे हो? এবার কি করছো? এই তো এতক্ষণ গাড়ি চলার পর স্টপেজ দিল চাটা খাওয়ার জন্য, শান্তি পেলাম। লেটস গো, একটু চা খেয়ে নিই। যে জায়গায় আমরা চা ব্রেক নিচ্ছিলাম, ঠিক সেই জায়গার একটা ছোট্ট ফুটেজ তোমাদেরকে দেখাই। চারিদিকে কুয়াশার মাঝখান দিয়ে যাচ্ছে একটা ঝর্ণা, সত্যি কি অনবদ্য না? বাড়ি থেকে না বেরোলে প্রকৃতির এই জিনিসগুলো সত্যি চোখেই পড়ে না। যেহেতু আমার দার্জিলিংয়ে ঢোকার অনেক ক্লিপস মিসিং হয়ে গেছে, তো সেই জন্য আমি এখান থেকেই শুরু করছি। এই সময় আমি অলরেডি দার্জিলিংয়ে রিচ করে গেছি। আর এটা হচ্ছে দার্জিলিংয়েরই খুব ফেমাস একটা হোটেল কাম রেস্টুরেন্ট, হোটেল মহাকাল। এখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম।
দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর এখন আর কিছু না, এখন ফ্রেশ হবো, একটু রেস্ট করবো, তারপরে আবার বিকালের দিকে বেরোবো। যাওয়া যাক, তোমাদের হোটেলটাও দেখিয়ে যাবো। হোটেল হোটেল চিপপটলা। আমি হোটেলে চলে এসেছি, তো এবারে আমি তোমাদের রুম টুরটা করাচ্ছি। হোটেলে এসে খেয়ে স্নান করা কমপ্লিট, তো আসো রুম টুরটা করা। আমাদের রুম নাম্বার হচ্ছে 303, এটা গ্রাউন্ড ফ্লোরে। আর এটা হচ্ছে রুম, বেড, কুইন সাইজ বেড আছে একটা আলমিরা আছে, একটা মিরর আছে, দুটো সোফা আছে, মাঝখানে একটা টি টেবিল আছে, দু সাইডে দুটো র্যাক আছে, আর টেলিফোন আছে যেখান থেকে আমরা প্লাস টিভি, যেটা থেকে আমরা নিচে কেবিনে সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আর আমাদের যে জায়গাটার স্পেশাল ফিচার হচ্ছে এখানে আছে একটা ভিউ পয়েন্ট। পুরো ফগি ওয়েদার হয়ে আছে, দারুণ লাগছে। আর এটা আমি খুলছি না বিকজ প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় শুধু না মেঘও আসছে, সেই জন্য আমি তাঁতি লাগিয়ে দিই গেটটা। হ্যাঁ, এই হলো আমার রুম ট্যুর। একটু পরে আমি রেডি হয়ে বেরোবো, তো যখন রেডি হব তখন তোমাদের সঙ্গে দেখা করছি। বাই। তো আমি জাস্ট এখন আমার মেকআপটা করছি, কারণ আমরা একটু বাইরে যাব। আর মেকআপটা করার কারণই এটা, বিকজ অনেকদিন মেকআপ করি না, তো আজকে ইচ্ছা হলো একটু মেকআপ করে বেরো। কি বলো তুমি, তোমার কি মত? হ্যাঁ অবশ্যই, বাইরে আসছি মেকআপ করে তো বেরোনোই উচিত, তাই না? সব দিন কি বাইরে আসি? বাবা অ্যাক্সিডেন্ট নিস্তব্ধ হয়ে যায়। আমি কোনো ফাউন্ডেশন আনিনি, তো যেটা কনসিলার ছিল ওটাই একটু লাগিয়ে কাভারেজের জন্য। সেটিং স্প্রে। কি বললে? লাস্টে লিপস্টিক অ্যাপ্লাই করলাম একটা। আমার বরের আমার ভিডিও করে দেওয়ার মুড নাই, জোর করে করাচ্ছি। আচ্ছা, সিঁদুরটা পরে নিই, খোলা চুলে সিঁদুর করতে হয় না। আমি সেন্ট কিছু আনিসনি? আনছি। দে তোরটা দে। We are here in Mall Road. Okay, এখানে মিও মরে আছে। ওকে, চলো চলো। যাই হোক আমরা এখন আমি মাইক পরিনি। আচ্ছা আচ্ছা হয়ে যাবে। ফার্স্ট টাইম টুগেদার, রাইট? ইয়েস, ফার্স্ট টাইম টুগেদার। তোমার এই ফোনটার কাজটার জন্য না 12টা বাজছে। ঠিক করতে হবে। কিউট। ও আচ্ছা, এটা টি শপ। সন্ধ্যায় অনেকটা হাঁটাহাঁটি করে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদা। আর দার্জিলিংয়ে এলাম, ওখানকার মোমো খাবো না সেটা কি হতে পারে? তো ফাইনালি আমরা যাচ্ছিলাম ওখানে মোমো খেতে, কারণ দার্জিলিংয়ের মোমো ফেমাস সেটা আমরা সবাই জানি। তো আমাদের হোটেলের কাছেই একটা মোমো শপে আমরা দাঁড়িয়েছিলাম ওখানকার মোমো টেস্ট করতে। আর তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে মোমোটা আমার কতটা ভালো লেগেছে। টেস্ট তো হেভি, প্রচন্ড ঝাল, প্রচন্ড না প্রচন্ড ঝাল না। পেট পুজো করে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের আরেকটা খুব স্পেশাল জায়গায়। তোমরা কি রাস্তাটা দেখে চিনতে পারছো? তোমাদের মধ্যে যারা এখানে এসছো তারা তো অবশ্যই চিনতে পারবে। হ্যাঁ, এটা হলো সেই বিখ্যাত গ্লেনারিস।
আমি আগেও অনেক ভিডিওতে দেখেছি এখানে অনেক ধরনের বেকারি আর সুইট আইটেম পাওয়া যায়, তো আমি নিজেও ভাবছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না। তো চলো আগে ভেতরে যাওয়া যাক। আমার এক্সপ্রেশনগুলো যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে আমি কতটা এক্সাইটেড ছিলাম, কারণ আমি এখানে যাওয়ার ইচ্ছা আমার যবে থেকে প্ল্যান হয়েছে তবে থেকে। তো ফাইনালি যখন যেতে পেরেছি আমার মনে হচ্ছিলো সব খেয়ে নিই, কিন্তু না, পরের বারের জন্য আমাকে কিছু বাঁচিয়ে রাখতে হবে, নাহলে পরের বার আমাকে আর কোথাও ঘুরতে নিয়ে যাবে না। এই ভিডিওতে আর আমি এই খাবারগুলো সম্পর্কে কোনো কমেন্ট করব না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানাবো যে আমার এখানকার ফুড আইটেমগুলো কেমন লেগেছে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করো। আর ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করতে ভুলো না। তো গাইস, আমি চলে এসেছি হোটেলে, ঠিক আছে। ফেস ওয়াশ করে নিয়েছি, এখন ফেসে একটু সিরাম লাগাচ্ছি, স্নেল মিউসিনটা। আর আমরা রাতের খাবার হোটেলে খাচ্ছি না, আমরা বাইরে থেকেই খাবার এনেছি। যে হোটেল থেকে আমরা মোমো খেয়েছি ভিডিওতে দেখেছি, ওই হোটেলে আমরা আবার গেছিলাম গ্লেনার্স থেকে। ওখান থেকেই চিলি চিকেন আর চাউমিন আনা হয়েছে, তো রাতে আমরা ওটাই খাবো। তো আজকের ভিডিওটা এটুকুই থাক, তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এটার পার্ট 2 পার্ট 3ও আসবে। আমরা যে কয়দিন আমরা এখানে 4 দিন আছি, মানে আমি আর আমার হাজব্যান্ড 4 দিন আছি, তো 4 দিনের আলাদা আলাদা পার্ট আসবে। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও খুব এনজয় করবে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর খুব ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারো। বাই।